শীত মানে কিন্তু নানান রকমের পিঠা দিয়ে সকালটা শুরু হয়। তেমনি আজ মা আমাদের সবার জন্য চিতই পিঠা বানিয়েছিল সকাল সকাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখি মা সকালের নাস্তার জন্য চিতই পিঠা বানাচ্ছে। মা তো গতকাল রাত্রেই চাল ভিজিয়ে রেখেছিল, সেই চালগুলো সকালে উঠে ব্লেন্ড করে নিয়েছিল। তারপর এখানে পিঠা বানাতে শুরু করে দিয়েছে। আমি তো ঘুম থেকে উঠেই দেখি অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন গরম গরম শুধু খাওয়ার পালা। সবগুলো পিঠাই মা বানিয়ে নিয়েছিল, সবাইকে নাস্তা খাইয়ে দেওয়া হয়েছে। এখন আমি খাওয়ার পালা, মানে আমি, আবি, তাসপিল ওরা এখন খাবো আর কি, সবাই মিলে খাবো একসাথে বসে। তার জন্য আমি এখানে সুন্দর করে প্লেটে একটু সাজিয়ে নিয়েছিলাম চিতই পিঠা। তার সাথে গরুর মাংস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা, সাথে যদি ভর্তা হতো তাহলে তো আরও অনেক বেশি মজা হতো। কিন্তু আজ আর ভর্তা বানানো হয়নি, শুধু গরুর মাংস দিয়েই খাবো। ফ্রিজে আমাদের গরুর মাংস রান্না করা ছিল, সেটা নামিয়ে এখন গরম করে নেওয়া হয়েছে পিঠা দিয়ে খাওয়ার জন্য। গরম গরম পিঠা, তার সাথে ঝাল ঝাল গরুর মাংস দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আর দেখতে দেখতে কিন্তু শীত চলেই আসলো। শীতের সময় একটু সকালে পিঠা এসব খেতে কিন্তু ভালোই লাগে। গরম গরম ধোয়া ওঠা পিঠা, তার সাথে ঝাল ঝাল গরুর মাংস দিয়ে সকালের নাস্তাটা অনেক মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এখন দুপুরে তো রান্নাবান্না করতে হবে। আজ আর দুপুরে তেমন কিছু রান্নাবান্না করব না, শুধু মুড়ি কচুর ভর্তা বানানো হবে, তার সাথে একটি নিরামিষ তরকারি রান্না করব। আর তার পাশাপাশি তো গরুর মাংস তরকারি ছিলই, এই জন্য ভাবলাম শুধু আজ নিরামিষ তরকারি রান্না করে। আর বাবা বলেছিল মুড়ি কচুর ভর্তা বানানোর জন্য, সেই ভর্তাটাই বানানো হবে। তারপর কিন্তু আমি সবকিছু কেটে কুটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এখন রান্নাটাও বসিয়ে দিব। প্রথমে আমি একটা চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা চুলাতে আমি নিরামিষের তরকারিটা রান্না করব। সব সবজি কেটে নিয়েছিলাম, এখানে অনেক ধরনের সবজি দিয়েছিলাম, সিম, টমেটো, আলু, গাজর, মিষ্টি কুমড়া, সাথে কাঁচামরিচ দিয়েছিলাম। শেষ আবার টমেটো, ধনিয়া পাতা দিব। তা প্রথমে কিন্তু আমি পরিমাণ মতন পানি, এখন সব ধরনের সবজিগুলো দিয়ে আমি এটাকে প্রথমে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে বলক আসার পর আমি এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব, যেমন ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে লবণ দিয়েছিলাম। সাথে আবার অনেকগুলো কাঁচামরিচ দিয়ে প্রথমে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব, যাতে সবগুলো সবজি আমার সিদ্ধ হয়ে যায়। সাথে কিন্তু আবার আমি ফ্রিজ থেকে নিয়ে এসে অনেকগুলা কাঁঠালের বিচি দিয়েছিলাম। নিরামিষ তরকারিতে একটু কাঁঠালের বিচি দিলে খেতে অনেক বেশি মজা হয়, একটু আটা হাটা হয়, তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আর কাঁঠালের বিচিটা আমরা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, যেহেতু আমাদের কাঁঠালের গাছ আছে, সেখান থেকে বিচি, যখন কাঁঠাল পেরেছি তখন বিচিগুলো শুকিয়ে তারপর একটু সিদ্ধ করে তারপর একটা বক্সে করে ফ্রিজে রেখে দিলেই হয়ে যায় কাঁঠালের বিচি সংরক্ষণ করা। আমরা তো প্রতি বছরই কাঁঠালের বিচিটা সংরক্ষণ করে রেখে দিই, যাতে সামনের দিনগুলোতে খাওয়া যায়। তেমনি কিন্তু আজ নিরামিষের তরকারি অনেকগুলো কাঁঠালের বিচি দিয়েছিলাম। কাঁঠালের বিচি দেওয়ার কারণে নিরামিষ তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু কাঁঠালের বিচিটা সিদ্ধ করে রাখা ছিল, এই জন্য আমি তরকারিটা নামানোর কিছুক্ষণ আগে দিয়েছিলাম, মানে বাগার দেওয়ার আগে দিয়েছিলাম কাঁঠালের বিচিটা। ভালোভাবে এখন জাল করে নিয়ে তারপর আমি নামিয়ে নিয়েছি। এখন নিরামিষ তরকারিটা বাগার দেওয়ার পালা। তার জন্য একটা কড়াইতে অনেকগুলো তেল দিয়েছি, পরিমাণ মতন করে রসুন কুচি দিয়ে দিলাম। এখন রসুন কুচিটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে তারপর আমি নিরামিষ তরকারিতে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নিরামিষের তরকারির সাথে মিশিয়ে নিব, সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিব। নিরামিষ তরকারিটা কিন্তু প্রায় আমার রান্না করা শেষে আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারিটা কিন্তু একদম কালারফুল দেখা যাচ্ছিল, হলুদ, লাল, সবুজ সব ধরনের কালারে ছিল এখানে। যাই হোক, তারপর কিন্তু আমার নিরামিষ তরকারিটা রান্না করা প্রায় শেষ। আমি ধনিয়া পাতা দিয়ে নিরামিষের তরকারিটা নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, নিরামিষের তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এটা যদি রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়া হয় অনেক বেশি মজা লাগবে, রুটি দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে নিরামিষ তরকারি। যেহেতু আমি দুপুরে রান্না করেছি, তার জন্য কিন্তু ভাত দিয়ে খেতে হবে, যদি থেকে যায় আগামীকাল সকালে বা রুটি বানালে খাওয়া যাবে। নিরামিষ তরকারিটা রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে মাংস তরকারিটাকে জাল করে নিচ্ছিলাম। সবাই নাস্তা খাওয়ার পর মাংস তরকারি বেঁচেছিল এটুকু, তার জন্য আমি সুন্দরভাবে এটাকে জাল করে নিচ্ছিলাম, যাতে ভাত খাওয়ার সময় তাসপিল আবিদ খেতে পারে। আমি তো শুধু নিরামিষ তরকারি দিয়ে খাবো, তাসপিল আবিদ তো নিরামিষ তরকারিটা তেমন একটা খায় না, মাংস তরকারি দিয়ে খাবে, এজন্য ভালোভাবে একটু জাল করে নিয়েছিলাম। সাথে আবার আমি মুড়ি কচুটা সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু মুড়ি কচুর ভর্তাটা বানানোর পালা। মাই মুড়ি কচুর ভর্তাটা বানাবে, তার জন্য পাটা পুটাতে চলে গেল। প্রথমে এখানে শুকনো মরিচ সাথে লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে বেটে নিয়েছে, যাতে দানাটা আস্তে আস্তে না থাকে, ভালোভাবে বেটে নিতে হবে।
মরিচটা ভালোভাবে বাটা হয়ে গেলে যেহেতু মুড়ি কচুটা একটু পিছলা এজন্য কিন্তু পাটাতে বাটতে অনেক বেশি কষ্ট হয়। এজন্য প্রথমে ধনিয়া পাতা আর পেঁয়াজটা ভালোভাবে বেটে নেওয়া হয়েছে। এখন মুড়ি কচুটা দেওয়ার পালা। মুড়ি কচুটা একটু মা এখানে বেটে নিচ্ছিল, সবগুলো মুড়ি কচু ভালোভাবে বেটে পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। দেখতে দেখতে কিন্তু আমার মুড়ি কচুর ভর্তাটা বানানো হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে, তাই না? অনেক ঝাল ঝাল করে বানিয়েছিল, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। মুড়ি কচুর ভর্তা খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো দুভাবে বানালে ভালো লাগে। একটা আছে হাত দিয়ে বানাই, সেটাও মজা, আবার পাটাতে বেটে বানালে সেটাও অনেক বেশি মজা। দুটোটাই ভর্তা খেতে অনেক বেশি মজা হয়। তারপর কিন্তু ভর্তাটা বানানো হয়ে গেছে। দেখুন ভর্তাটার কালারটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে। তারপর গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তাসপিল আবিদকেও খাবারটা খাইয়ে দিলাম। তাসপিল তো খেয়ে আবার স্কুলে চলে গিয়েছিল। আবিদকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। না হলে তো দুপুর টাইমে বাহিরে চলে যায় খেলাধুলা করার জন্য। গ্রামে আসার পর তো ওর একদম টাইম টেবিল কিছু নেই। দুপুর টাইমে ঘর থেকে বের হয়ে যায়, মাঠে চলে যায় খেলাধুলা করার জন্য। কারণ এখানে ওর অনেক বন্ধু বান্ধব আছে, ওদের সাথেও অনেক খেলাধুলা করে। এজন্য ওকে সবসময় চেষ্টা করি দুপুরে খাবারটা খাইয়ে দেওয়ার পর সাথে সাথে ঘুম পাড়িয়ে নেওয়ার জন্য। ওকে আমি ঘুম পাড়িয়ে তারপর আমিও দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। প্রথমে তো আমি এখানে মুড়ি কচুর ভর্তাটা নিয়েছিলাম। মুড়ি কচুর ভর্তাটা দিয়ে প্রথমে খাবারটা খেলাম। মুড়ি কচুটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি এখানে নিরামিষ তরকারিটা নিয়েছিলাম। কাঁঠালের বিচিটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। তারপর আমি নিরামিষ তরকারি দিয়েও ভাত খেয়ে নেব। নিরামিষ তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, ঝাল ঝাল ছিল, অনেক বেশি ভালো লেগেছে। আর সাথে তো আমি সালাদ নিয়েছিলাম। শসা ছাড়া আবার ভাত খেতে ভালো লাগে না, কারণ অনেক তো শসার দিন। আমাদেরও কিন্তু নিজের শসার ক্ষেত আছে, সেখান থেকেও কিছুদিন পর শসা নিয়ে আসা হবে। তারপর অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। সবগুলা খাবারই খেতে অনেক বেশি মজা হয়েছিল, অনেক তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।